তোমার হাতে রুটি ঘুগনি, এই ঘুগনি আর কি রুটি ভুলবো না, খুব ভালো টেস্টি হয়েছে। হ্যাঁ, আবার আসবো। এই যে মাসিমার দোকান, রাত 3টে, রাত 8টা থেকে সকাল 8টা মতো খোলা থাকে। এটা হলো নাকের বাজার। কি দোকান, মাসিমার দোকান বললেন না? কি দোকান? মামির দোকান। মামির দোকান বলে সবাই চেনে। তা আজ খেলাম এখানে হলো ঘুগনি আর রুটি, সত্যি টেস্ট, মুখে লেগে গেল, ভুলবো না। বন্ধুরা গুড মর্নিং। সকাল সকাল চলে এসছে স্পেশাল গরম মোহন্তদার হাতের চা। এটা লাখ টাকা দিলেও পাওয়া যাবে না, কেন এ চা সবাই বানাতে পারে না। এরা ডলি চালা টালা এসব হার মেরে যাবে। ধনে, আচ্ছা চায়ে কি কি দেওয়া আছে? আদা, রসুন, পেঁয়াজ, ধনের পাতা, গরম মশলা। আচ্ছা, ধনে পাতা টাতা দিয়ে বানানো, এই বললাম লাখ টাকা দাম। তো চলো আমরা এখন চা টেস্ট করি। ধনে পাতা, আদা, গরম মশলা, পেঁয়াজের চা কেমন লাগে। মোহন্তদার বাড়িতে চা খেয়ে এসছি, আর এখন ইনভাইট হলো উজ্জ্বলের ঘরে। উজ্জ্বল দুপুরে লাঞ্চ করাচ্ছে। তা ভাই বন্ধুর মানে আমার মানে রান্না করা লাগে না, সারাদিন এদিক ওদিক খেয়েই হয়ে যাচ্ছে। বেশ খুশিতে আমরা আছি 3 বন্ধু। জানি না কতদিন একসাথে এরকম থাকতে পারবো। মাঝে মাঝে ঝামেলা হয়, কিন্তু আমার সাথে উজ্জ্বলের ঝামেলা হয়েছিল। চলো এখন উজ্জ্বলের ঘরে যাবো এইভাবে ডাইরেক্ট। ঠিক আছে, পাশাপাশি কিন্তু থাকি আমরা। উজ্জ্বল বন্ধুর ঘর। উজ্জ্বল বন্ধু স্নান করে সে ড্রেস চেঞ্জ করছে। আর এই যে আমার আজকে ইনভাইট, কি রান্না করেছে জানি না। রিম্পা রেস্ট করছে শুয়ে শুয়ে। চিকেন রান্না হয়েছে। চিকেন পরিবেশন কি তুই করবি নাকি? চলো বসেছি এই যে। আর মাঝে উজ্জ্বলের সাথে কথা বলতাম না, জ্ঞানদাম করেছিলাম। ঠিক আছে, জানি না ও কি মাথার মধ্যে ভূত পাত চাকায় জানে। মাঝে মাঝে রিম্পা আবার ওর বাড়িতে ফোন করে নাকি বলেছে আমরা নাকি দুজন মদ পাত খাই। হ্যাঁ, একদম না বন্ধুরা, আমি কোনোদিন নিজে খারাপ না, কাউ খারাপ করে ফেলি না, একদম গ্যারান্টি 100% লিখে দেবো। একদম এটা অনেস্ট থাকবে। রমেশ দা কখনো কারোর সাথে বেইমানি করবে, এটা লিখে নেবে। বেইমানি শব্দ আমার লাইফে নেই। আমি ভাই বেইমানি করতে পারি না, কারোর সাথে ঝামেলা করতে পারি না, এগুলো আমার মধ্যে নেই। চলো খাওয়া দাওয়া করি বন্ধুর সাথে একসাথে বসে। এই কি রান্না করেছে তোমাদের দেখায়। আমাদের ভাত বাড়া হয়ে গেছে, আর এই যে চিকেন রিম্পা রান্না করেছে। যে রিম্পা, তুমি খাবে না? হ্যাঁ বলবে নাও। তো এটা আমাদের একটা ঘরোয়া ব্লগ, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আমাদের বন্ধুত্বর একটা ভালোবাসার ব্লগ আমি শেয়ার করছি। আমি তো ভাবছি এদেরকে ছেড়ে কি করে যাব, কোথায় আমার আছে। আমি নিজেকে বনবাসে নিয়ে যাবো। বনবাস মানে প্রায় 1-2 বছর বা কয়েক বছরের জন্য বনবাস চলে যাবো। তো এদের ছেড়ে গিয়ে মায়া লাগবে। তা আস্তে আস্তে ছাড়তে হবে। এখন এত মায়া জড়িয়ে যাচ্ছি, এদের ছেড়ে থাকতে পারবো না, কিন্তু আমাকে ছাড়তে হবে। মানে আমি সত্যি যেটা, আমি এদের সাথে থাকলে খুব আনন্দ থাকি, খুব ভালো থাকি, কিন্তু পিছনের কিছু কিছু আমার স্মৃতিগুলো মাথা অ্যাটাক করে মাঝে মাঝে। এখানে একটু বনবাসে যেতে হবে কয়েকদিনের জন্য। জানি না কবে যাবো, কিন্তু খুব শীঘ্রই হয়তো বনবাস চলে যাবো। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করি। বন্ধু পরিবেশন করছে সবাইকে। চিকেন রান্না হয়েছে, রান্নাটা মনে হচ্ছে মোটামুটি ভালোই হয়েছে। টমেটো সব দিয়ে দেখছে। হ্যাঁ, আচ্ছা বাহ, রিম্পা ভালো রান্না শিখেছে। চলো বন্ধু খাওয়া দাওয়া করি। এখন খাওয়া দাওয়া করে তারপরে আবার বেরোতে হবে, ডিউটিতে যেতে হবে, কাজ আছে অনেক। খাওয়া দাওয়ার আমাদের আইটেম আজকে চিকেন রান্না করেছে আমাদের রিম্পা, আর এই যে উজ্জ্বল পরিবেশন করছে। তো বন্ধুরা লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আজকে তো ইনভাইট ছিল উজ্জ্বল বন্ধুর বাড়িতে। আর একটা কথা বলে রাখি, আমাদের বা আমার এই বন্ধু বান্ধবের সাথে যেসব সম্পর্কের মধ্যে যদি কেউ কখনো নাক গলায় বা আমাদের নামে আমাদের সম্পর্ক ভাঙার চেষ্টা করে, তা একদম শ্যুট করে মারবো, গুলি করে মারবো। ঠিক আছে, কারণ আমি সবসময় বন্ধুদের ভালোবাসা ধরে রাখার চেষ্টা করি। অন্যরা কে কী করলো দেখার দরকার না। আমি কখনো বন্ধু বান্ধবের সাথে বেইমানি কোনো করবো না, এটা আমার গ্যারান্টি। তাই কখনো কেউ ফাটল ধরানোর চেষ্টা করবে না। আমি শুনতে পেয়েছি যে কারা কারা মানে আমার নামে বদনাম তার রিলেটিভের সাথে করেছে। তা নেক্সট এগুলো হুমকি দিচ্ছি ডাইরেক্ট, শুনি না যেন। তা আমার চ্যানেলে বললাম, অন্য বন্ধুরা মনে করো না, জাস্ট আমার মানে যেসব ঝামেলা করছে আমাদের সাথে, বন্ধুত্বের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে, তাদেরকে বললাম। চলো এখন বেরিয়ে পড়ি ডিউটিতে। সকালে ব্রেকফাস্ট করলাম মোহনদার বাড়িতে, চা বিস্কুট।
আর দুপুরে হলো লাঞ্চ করলাম উজ্জ্বল বন্ধুর বাড়িতে। আর এখন করছি ডিনার। এই যে রুটি, রুটি আর হলো রুটি আর পাউরুটি আর ঘুগনি। এই যে কোথায় আছি বলো তো? এখন আছি হলো তোমার এতে ওই নাকের বাজার। এই যে দমদম নাকের বাজার। এই যে রুটি আর ঘুগনি নাকের বাজার। এই যে আমার ব্ল্যাক হর্সটা ওখানে দাঁড়িয়ে আছে, দমদম নাকের বাজার। আর এই যে রুটি আর ঘুগনি, এই রুটি ছিঁড়ে খাচ্ছি আর ঘুগনি। আর এই যে মাসির দোকানটা খোলা আছে, এখনও রাত 3টে বাজে, মাসির দোকান খোলা আছে। এই যে মাসি কি বলছে বলো তো? এখন ঘুগনি নিচ্ছি, মাসি বলছে যে মাখনের মতো রুটি খাও, মাখনের মতো টেস্ট হবে। হ্যাঁ হ্যাঁ, মাসিমার দোকানে বলছে রুটি মাখনের মতন টেস্ট, মাসি বলছে। এই হলো মাসিমার দোকান। কটা বন্ধ থাকো তুমি দোকানে? সকাল 8টা। আর রাত্রিরে আসো কখন? 8:30। ও 8:30 থেকে 8:30। তোমার রুটি সত্যি সত্যি মাখনের মতন টেস্ট লেগেছে। তোমার রুটি ভালো লেগেছে তাই বলছি তো, রুটি আর ঘুগনি। আবার যদি কখন আসি খাবো তোমার দোকান থেকে। এই যে মাসিমার দোকান। একটু ডিম সিদ্ধ নিলাম আর রুটি আর ঘুগনি। আবার ও ঘুগনি তাহলে এটা নেবো কি করে? 8 প্লেট দেবে? তো এই যে আর 1 প্লেট ঘুগনি নিয়ে নিলাম, ডিম নিলাম, তাহলে পুরোপুরি পেট আমার ভরে গেল। চলো খাই। ঘুগনি রুটি আমার খুব ভালো লেগেছে, খুব ভালো। মানে রুটিটা কোথা থেকে নিয়ে এসছো? টেস্টি, খুব টেস্ট আছে। হ্যাঁ, এই ভাই ঘুগনি তুমি রান্না করো 8টা পর্যন্ত? তা মাসিমার দোকানে অবশ্যই এসে এই ঘুগনি আর রুটি টেস্ট করবে। অসাধারণ টেস্ট লেগেছে, আমার ভালো লেগেছে। এই রাত্রে খিদি পেটে খুব ভালো লেগেছে খেতে। তাই যে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, অনেকটা খেয়ে নিয়েছি আর খুব ভালো লেগেছে। তোমার হলো সব ভালো, একদম ফ্রেশ। তা তোমার এই লবণ না মশলা একটু একটু বেশি হয়ে গেছে, একটু কম কম করে দেবে যখন দেবে। হেভি লেগেছে, আমার মন ভরে গেছে। আবার আসবো যখন আসবো দিকে। হ্যাঁ, তা রাত 8, 8:30 থেকে ভোর 8:30 পর্যন্ত খোলা থাকে। রাত্রে সার্ভিস দেয় মাসিমা। তা মাসিমার দোকানে অবশ্যই এসে টেস্ট করো, ট্রাই করো ঘুগনি আর পাউরুটি। আমার তো ভাই পুরো খালি করে দিয়েছি 2 প্লেট নিয়ে। বেচাখানা ভালো হয়েছে মনে হয়, শুধু টাকা গুনছে এখন। টাকা হয়নি ভালো বেচাখানা? একদম ভালো হয়নি। হ্যাঁ, ছুটি ফুটি আছে না, সব পয়লা বৈশাখ টুটি আছে না, এইসব সব ছুটি ফুটি আছে, এই কারণে। চা খাওয়াচ্ছে, বলছে আমার তরফ থেকে একটা চা খেয়ে যাও। এই যে এটা চাটা কি ভালোবেসে কিসের জন্য দিলে? ভালোবেসে দিলে? বলছে আমার তরফ থেকে একটা চা খেয়ে যাও। খেলাম, আবার আসবো অবশ্যই। চাটাও খারাপ না, ভালো। মাসিমার হাতে সব জিনিসই ভালো, জানি না কেন, জানি না। এত রাত্রে প্রচুর খিদি লেগেছে তাই মনে হয় নাকি, বলো? এই কারণে কি ভালো, মানে প্রচুর খিদি লেগে গেছে, এই কারণে যা দিচ্ছে সবই ভালো লাগছে। সে খেয়েছি কালকে সকালে ব্রেকফাস্ট করেছি, চা আর বিস্কুট। আর লাঞ্চ করেছি উজ্জ্বলের বাড়িতে, চিকেন দিয়ে খেলাম অল্প দুটো ভাত। আর এখন এই মাসিমার এখানে খেলাম, যা দিচ্ছে ভালো লাগছে। হয়তো মাসিমার হাতের খাবারই ভালো। আর এই যে এটা নাকের বাজার, একদম নাকের বাজার মোড়, ওদিক দমদম চলে গেছে, আর এদিক চলে গেছে এয়ারপোর্ট। আর মাসিমার দোকানের এই যে সব কাজ মিটিয়ে এই এখন বাড়ি ফিরলাম। এখন বাজে হলো সকাল 4:18। আর এখন ঘুমাবো, প্রচণ্ড ক্লান্ত লাগছে। তা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকো। আরও নতুন নতুন ব্লগ ভিডিও আসতে চলেছে। আর দেখো বর্তমানে আমার লাইফ স্টাইল এরকমই চলছে ভাই, রিয়েল লাইফ দেখাচ্ছি, একদম যা হচ্ছে সেটাই, তাই সেটাই তুলে ধরছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। আর এই সাইডে দেখানোর কিছু নেই এখন, যদি কখনো ভালো লাইফ স্টাইল কাটাই তা ভালো লাইফ দেখতে পাবে। এখন এইরকমই চলছে রমিতার লাইফ। চলো বাই, লাভ ইউ অল, দেখা হবে নেক্সট ব্লগে। চোখে প্রচণ্ড ঘুম চলে এসেছে, কথা বলতে পারছি না, একদম প্রচণ্ড ঘুম। বাই, গুড নাইট।